আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকেও আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের হেল্পও হবে। এই কেকের সকল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। আজকে আমি একটি 1.5 পাউন্ডের রেড ভেলভেট কেক বেস তৈরি করছি। তো এর জন্য প্রথমেই আমি 3টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নিব। তো আপনারা যেকোনো কেক রেসিপি করার সময় খুব ভালো করে খেয়াল রাখবেন যেন চিনির কোনো দানাদার অংশ না থাকে, কারণ তাহলে বেক করার পরে কিন্তু কেকের উপর দিয়ে ভিজা ভিজা ভাব থেকে যায়, যেটা দেখতে আর খেতে একদমই ভালো লাগে না। তো তারপর আমি বিট করার পরে এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করে দেব। তো আজকে রেড ভেলভেট কেকে আমি যে রেড কালারটা ইউজ করেছি সেটা রেড ম্যানের স্ট্রবেরি রেড কালার। এর আগেও আমি অন্যান্য কালার ইউজ করে দেখেছি, বাট সেগুলোর আউটকাম বেশি ভালো হয় না আমার মতে। তো আপনারা চেষ্টা করবেন এই রেড কালারটাই ইউজ করতে। তো এখানে আমি বাটার মিল্কের সাথে কালারটা ভালো করে মিক্স করে তারপর ব্যাটারে দিয়ে দেব। এটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেব, বাট খেয়াল রাখবেন যেন ওভার মিক্স না হয়ে যায়। এরপরে এটা খুব ভালো করে মিক্স করার পরে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দেব। এই কেকটার সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো অন্যান্য স্পঞ্জ কেকের মতো খুব আলতোভাবে মিক্স না করলেও হবে, বাট খেয়াল রাখবেন যেন ওভার মিক্স না হয়ে যায়, তাহলেও কিন্তু কেকটা একদম বসে যাবে আর একদমই ফ্লাফি হবে না। তো এখানেও আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আজকের কেকটাও আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলোতেও বেক করে নিতে পারেন, বাট এই ধরনের ময়েস্ট কেকগুলো ওভেনে থেকে চুলোয় বেক করলে একটু টাইম বেশি লাগে, আপনাদের 45 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। তো এখানে আমার কেক বেক করা হয়ে গিয়েছে। বেক হওয়ার পরে আমি ওভেনে কিছুটা সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন বা কমও করতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু নর্মাল স্পঞ্জ কেকের মতন এরকম স্পঞ্জি হবে না। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।